আইসেন আইসেন হবিগঞ্জের আলোচিত সমন্বয়ক মাহদি হাসানের আটকের ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে যে রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন। আর এই চেষ্টায় এই যে সেনাবাহিনীর কয়েকটি টিমের সদস্যরা এসে এই অবরোধে যে কঠোর অবস্থানে আছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হবিগঞ্জ যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী নেতারা আছেন তাদের। আর এখন এই যে রাস্তার যে এক পাশে যে নেতাকর্মীরা আন্দোলন করছেন আর অন্য পাশে যে সেনাবাহিনীর কঠোর অবস্থানে আছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় নিয়ে রাখতে চাই যে গতকালের যে বিষয়, গতকাল যে স্বাস্থ্যগঞ্জ থানার যে কেন্দ্র করে আজকে 7টার দিকে স্বাস্থ্যনগর এলাকায় একটি রাস্তা থেকে আলোচিত সেই মাহদি হাসানকে আটক করা হয়। ডিবি পুলিশ আটক করার তাকে এই যে হবিগঞ্জ সদর মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে মাহদি হাসানের যে পরিবারের যে মা বাবা এছাড়াও যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন তারা দুজন আছেন থানার প্রশাসনের সঙ্গে কথা বলছেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মাহদি হাসানকে আটকের বিষয়কে কেন্দ্র করে যে ঢাকা যে শাহবাগে কঠোর অবস্থানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আছেন ঢাকা শাহবাগে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছেন যে মাহদি হাসানকে তাকে মুক্তি দেওয়ার জন্য ঢাকা শাহবাগে আন্দোলন করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদের দেখে রাখতে চাই যে এই আন্দোলনে যে যাতে কঠোর অবস্থানে যে প্রশাসন যে সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা খুব কঠোর অবস্থানে আছেন। যে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে তারা কঠোর অবস্থানে আছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরেকটা যে এখন পর্যন্ত যে প্রশাসনের যে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয় না যে তাকে কি করা হবে বা না করা হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারি নাই। কিন্তু যে রাস্তার যে এক পাশে যে আন্দোলনকারীরা যে রাস্তা আন্দোলন করছেন তাকে মুক্তি দেওয়ার জন্য, এছাড়াও বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে মাহদি হাসানকে যে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই বিষয়ে আমরা এই যে আন্দোলনকারী একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে যে প্রশাসনের সদস্যরা আছেন তারা কঠোর অবস্থানে আছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে রাস্তার যে এক পাশে আন্দোলনকারীরা আন্দোলন করছেন। যে আসলে আমরা এই যে এখন যে হবিগঞ্জের সদর মডেল থানা আছে সেই মডেল থানার সামনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে তারাও যে কঠোর অবস্থানে আছে, যে পরিস্থিতি যে কোনো সময় খোলার সম্ভাবনা আছে। এই অবস্থায় তারা যে পুলিশের পক্ষ থেকে যে যতটুকু যে নিরাপত্তা দেওয়ার বা সব দিক দিয়ে তারা কঠোর অবস্থানে আছেন। তাছাড়াও যে আমাদের যে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন তারাও যে রাস্তায় যে যাতে যে বকেট যে রাস্তা যে অবরোধ এই বিষয়টা তারা দেখছেন যে রাস্তা যাতে কোনো অবরোধ বা কিছু যানজট সৃষ্টি না হয়, তারাই যে কঠোর অবস্থানে আছেন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। কেন্দ্র করে যে শাহবাগে যে
কঠোর অবস্থানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন ঢাকা শাহবাগ তারা যে আন্দোলন করছেন। তো আমরা আপনাদেরকে এছাড়াও দেশের প্রায় বিভিন্ন জায়গায় আন্দোলন হওয়ার সম্ভাবনা আমরা যে জানতে পেরেছি যে হতে পারে। আমরা এই যে মাঝে আটকের বিষয়ে তার যে সহকর্মী তার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সহকর্মী আছে তাদের যারা এই বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা এই জুলাই অভ্যুত্থানকারীদেরকে যারা এটা প্রমাণ করতে যাচ্ছে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই যোদ্ধাদেরকে রাষ্ট্রের বিপরীতে দাঁড় করাতে যাচ্ছে, তাদের যে চক্রান্ত ছিল, আমরা আশা করি আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমাদের সাথে আছে, আমরাও আইনের সাথে আছি। আইন আমাদেরকে সহযোগিতা করবে, তারা আশ্বস্ত করেছে। আজকের মধ্যে একটু পরেই আমরা মাহাদিকে নিয়ে বের হয়ে আসবো। একটাই, আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে, তোমরা এখানে আসো, আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এই কমিটমেন্ট সবাই দিতে হয়। বাকিটা আরেকটা বিষয়, আমরা দুইজন, আমি বলি, আমি সুজন ভাই মাহাদির সাথে এডিশনাল এসপি মহোদয় সহ আমরা কোর্টে যাচ্ছি এখন রাইট নাও কোর্টে যাচ্ছি। এখান থেকে জামিন করে নিয়ে আমরা এখানে আসবো। এখানে সবাই ঠিক আছে? হ্যাঁ, মামলা এটা হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে বাকি কথা হবে ইনশাল্লাহ। আমাদের একটাই উদ্দেশ্য, সারা বাংলাদেশে এই মাহাদির জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতা মাঠে নেমে গেছে। এই মাহাদি একটা না, এই মাহাদি হাদি। আমরা বলছিলাম ওই দিন, হাদি সারা বাংলাদেশের হাদি জন্মাইছে, এই মাহাদি হাদি। আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা বিশৃঙ্খলা করেন, আমরা আসতেছি, আমরা কথা বলবো। ঢাকা সেন্ট্রালে প্রেস ব্রিফিং চলছে বর্তমানে, ঢাকা শাহবাগে। আমরা একটা প্রেস ব্রিফিং করবো এখানে মাহাদিকে সহ নিয়ে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাদের এই সুজন ভাই আমাকে মাহাদির সাথে যাইতে দেন। আপনারা এই বিশ্বাস করেন যাবো আমরা। আমাদেরকে বলেন কোন আইনে ওনাকে মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বলবো আমরা যখন ছুটে আনবো ওই বিষয়ে খুবই নরমাল। কারণটা বলি মামলার বিষয়ে কি বলছে, কারণটা বলি। মেইন কাহিনী হইলো, আমরা আইনের ঊর্ধ্বে না, কেউই না, সবাই আইনের সমান। যে একটা গ্রাউন্ড তৈরি হয়েছিল, মাহাদির যে মানে একটা যে স্ল্যাং ইউজ করছিল বা তার যে একটা স্লিপ অফ টাং হয়েছিল, ওই জায়গা থেকে যে গ্রাউন্ডটা তৈরি হয়েছিল, ওই জায়গা থেকে কোন সন্ত্রাস হত্যার মামলা দেওয়া হয় নাই। সন্ত্রাস হত্যা মামলার কোন গ্রাউন্ড নাই। বলছি, এটা অভ্যুত্থানের মামলা হয়েছিল, এই ফ্যাসিজমের মামলা হয়েছিল, এই ফ্যাসিজমের কোনো ভিত্তি নাই। তো এই সন্ত্রাস হত্যা মামলা এখন আর চলবে না, প্রোক্লামেশন হয়ে গেছে, সন্ত্রাস হত্যা মামলাও নাই। সুতরাং এটা নিয়ে কেউ সন্দিহান রাখেন না, ইনশাল্লাহ আমরা মাহাদিকে নিয়ে আসবো, আমরা যাবো। আপনারা এখানে থাকেন, আমরা কোর্টে যাবো, আমরা চলে ভাই, আপনাদেরকে দিয়ে এইসব কথা বলানো হয়েছে না, আপনারা বলতেছেন এটা বলেন। নিশ্চয়তা দিচ্ছি, আমরা তো মাঠে সরতাছি না, কোর্ট শেষে মাহাদিকে এখানে নিয়ে আসবো। আমরা মাহাদিকে এখানে না পাওয়া পর্যন্ত কোনো মাহাদিকে নিয়ে এসে আপনাদের সবাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। তারা মধ্যে থাকতে দাও, কেউ যাইবা না। ভাই আপনারা কাইন্ডলি রাস্তা যান, রাস্তাটা ক্লিয়ার করে দেন ভাই। এই মুহূর্তে তারা
দর্শক দর্শক আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে একজন যে বৈষম্যবিরোধী যে নেতা আছে যে থানার ভিতরে ছিলেন, তিনি এসে আমাদেরকে জানিয়েছেন যে একটি মামলা করা হয়েছে, কিন্তু যে বিষয় যে যে আলোচিত যে বিষয়টা ছিল যে বৈষম্য যে তিনি যে একটি ভিডিওর মাধ্যমে যে যে ওসি স্বাস্থ্যগঞ্জ থানার যে ওসি ওনার সাথে যে তর্ক বিতর্ক বলছিলেন যে যে সন্তোষ যে এসআই বাইনাসুল থানার যে এসআই সন্তোষ ও তাছাড়াও যে বাইনাসুল থানার যে আগুন দেওয়া হয়েছিল এই বিষয়ের উপর কোনো ভিত্তি করে কোনো মামলা হয় নাই। এই বিষয়টা তিনি আমাদেরকে জানিয়েছেন যে যিনি যে বৈষম্য বিরোধী নেতা যিনি ছিলেন যে থানার ভিতরে ছিলেন, তিনি আমাদেরকে এই বিষয়টাই জানিয়েছেন। এখন ওই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে থানার যে প্রধান যে গেটের যে প্রশাসনের পক্ষ থেকে যে কঠোর অবস্থান আছে সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তিনি আবার আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই যে মাহদি হাসান যে সমন্বয়ক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হবিগঞ্জ জেলার যে সদস্য সচিব সমন্বয়ক, তিনি উনাকে যে আদালতে পাঠানো হবে এই বিষয়টাই তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে সদর মডেল থানার সামনে প্রশাসন সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা কঠোর অবস্থানে আছেন, আর এর পাশে আছেন যে আন্দোলনকারী যে এক পাশে আছেন দাঁড়িয়ে কাহিনীটা যিনি যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা ছিলেন যে থানার ভিতরে, তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে কোনো হই হুল্লোড়ের প্রয়োজন নেই, যে আমরা যে মাহিদিকে নিয়ে আমরা যে আদালতে যাব, এখনই যাব, যারা আছে গিয়ে তাকে আমরা নিয়ে আসবো, এসে আমরা এই বিষয়ে সংবাদ সম্মেলন করবো, এমনটাই তিনি জানিয়েছেন আমাদেরকে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে প্রশাসনে যে কঠোরভাবে আছে, কঠোর অবস্থানে আছে, আমরা এই বিষয়টাই দেখতেছি। আমরা বলি দর্শক আমরা নিজেরা দায়িত্ব থেকে আমরা ফুটপাতে দাঁড়িয়ে যাই। এখন আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে মাহাদির বিষয়ে। ভাই এই যে সর্বশেষ অবস্থাটা মাহাদিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে বসানো হবে, ওইখান থেকে মাহাদিকে জামিন করে নিয়ে আসা হবে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় না, হয়তো কোনো একটি মামলা দেওয়া হয়েছে, ওই মামলা আসলে ওই মামলা থেকে এখনই কোর্ট বসবে, এখনই জামিন হবে, এখনই জামিন করে নিয়ে আসা। তো আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই সবাই শান্তিপূর্ণভাবে আমরা রাস্তায় আছি, আমরা থাকবো। দেখেন আপনারা 24 পরবর্তী সময় সেই জুলাই যোদ্ধাদের উপরে রক্তের উপর বসে যারা যে প্রশাসন যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের দ্বারা যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে অপমানিত করা হয়, এভাবে অবহেলিত করা হয়, তাদেরকে 2 দিন পর গ্রেফতার করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা মাহাদিকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে মাহাদি ফিরে আসবে, আমরা এই আশা ব্যক্ত করি। ভাই ধন্যবাদ ভাই, লাইভ কি রাখবো না কেটে দিলাম। দর্শক আমরা আপনাদেরকে একজন এখন কথা বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে তারা যে মাহদি হাসান যে সমন্বয়ক আলোচিত সমন্বয়ক মাহদি হাসান ওনাকে যে কোর্টে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে যে ছাত্র আন্দোলন যে আর নেতা ওনার সাথে ভাই যে সর্বশেষ অবস্থাটা ভাই সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে আমরা দাবি নিয়ে আসছি, আমাদের মাহাদিকে ছাড়তেই হবে অবিলম্বে, এর কোনো আর আপোষ নেই। কিন্তু প্রশাসন কি করলো, ওনাকে তুলে নিয়ে একটা বানোয়াট মামলা দিল এতক্ষণ। আমাদেরকে প্রথমে বলেছে ওকে গ্রেফতারি করে নেই, প্রশাসনের প্রথম কথা। দ্বিতীয় কথা, ওসি আমাদেরকে বলেছে শুধুমাত্র তদন্ত করার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছে, কোনো মামলা টামলা ছিল না, তদন্ত করে ছেড়ে দিবে।
এখন দেখতে পাচ্ছি ওনারা 4 ঘন্টা 5 ঘন্টা আমার বাইকে আটক রেখে একটি এতক্ষণ ধরে দীর্ঘ পরিকল্পনা এবং ষড়যন্ত্র বানিয়ে ওকে একটা 332 ধারা নাকি কি একটা মামলা দিল, আমি শিওর না। ওই মামলাটা দিয়ে ওকে আজকে চালান করবে, পরবর্তীতে জামিন দেওয়া হবে। কিন্তু একজন জুলাই যোদ্ধা যে হবিগঞ্জের অগ্রনায়ক, তাকে যদি একদিনের জন্য জেল কাটে তাহলে এটা সারা জুলাই জাতি এবং সারা বাংলাদেশ জাতির জন্য কলঙ্কিত হবে। এটা ফেসিবাদেরই যেন একটা তোয়াক্কা আমরা দেখতে পাচ্ছি, এটা ফেসিবাদেরই একটা ষড়যন্ত্র বলে আমরা ধরে নিব। তাহলে কি আমাদের প্রশাসন সেই পথে হাঁটছে যেই পথে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে? আমাদের প্রশ্ন সেখানে, জুলাই যোদ্ধাদেরকে কেন টার্গেট করে সেসব মামলা, হত্যা, খুন, ট্রেড দেওয়া হবে? সেই ন্যারেটিভ কবে উঠে যাবে বাংলাদেশ থেকে? এরা যদি জুলাই যোদ্ধাদেরকে এইভাবে মামলা দিয়ে ভয় দেখায় তাহলে হয়তো বা নতুন বাংলাদেশের বিনির্মাণে এই লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা প্রাণ দিল, আহত হলো, তাদের স্বপ্ন হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমরা বাঙালি জাতি হিসেবে অকৃতজ্ঞ থাকবো শত শত শহীদ ভাইদের কাছে, শত শত আহত ভাইদের কাছে। তারা যেই কারণে প্রাণ দিয়ে গেল, আমরা সেই দেশ গঠন করতে পারতেছি না। আমরা আবারও জনতার কাছে ছেড়ে দিলাম, যারাই ষড়যন্ত্র করে আমাদের জুলাইকে ব্যর্থ করতে চাচ্ছে, আমাদের জুলাইকে মুছে ফেলার চেষ্টা করতেছে, আপনারা প্লিজ দয়া করে সেই ষড়যন্ত্রকে ওভারকাম করে রাস্তায় নেমে আসুন। যখনই প্রশাসন স্বৈরাচার হয়ে ওঠে তখনই আমরা রাজপথ বেছে নেব। ধন্যবাদ। আরেকটা বিষয় যে আপনারা এই যে এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে মাহদী হাসানকে যে আদালতে প্রেরণ করা হবে কিছুক্ষণের মধ্যেই, তো আপনারা পরবর্তী কি পদক্ষেপ নিলেন? আমরা সারা হবিগঞ্জ ব্লক করে দেব। আমরা অতি অবিলম্বে আমাদের বাইকে একদিনের জন্য জেল কাটাতে চাইব। আরেকটা বিষয় যে আপনার এই মাহদী হাসানকে আটকের বিষয়কে কেন্দ্র করে যে ঢাকা শাহবাগে অবরোধ চলছে, এই বিষয়ে আপনি? হ্যাঁ, আমাদের সেন্ট্রালের রিফাত রশিদ ভাই এবং যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা হয়েছে। তারা অতি গুরুত্বের সাথে সেই বিষয়টি দেখছে এবং শাহবাগ ব্লক করেছে এবং পরবর্তীতে সারা বাংলাদেশ ব্লকেট হবে। যদি মাহদী হাসান আজকে জেলে থাকে তাহলে এর প্রতিফলন প্রতিবিপ্লবী দিকেও যেতে পারে। থ্যাংক ইউ। আমার ভাই চলে কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। আমার ভাই চলে কেন? তুমি কে? আমি কে? আমরা কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। তোমরা কি চাও? আজাদি। দিল্লি থেকে আজাদি, দিল্লি থেকে আজাদি। তুমি কে? আজাদি। আমি কে? আজাদি। আবু সাইদ মুক্ত, দেশ সৈনিক মুক্ত, দেশ সৈনিক মুক্ত, আবু সাইদ মুক্ত। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এই গোলামি না আজাদি, আজাদি আজাদি, এই গোলামি না আজাদি, আজাদি আজাদি, এই ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব, এই আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আবু সাইদ মুক্ত, দেশ সৈনিক মুক্ত, দেশ সৈনিক মুক্ত, আবু সাইদ মুক্ত। তোমরা কি চাও? দর্শক, এখন আমরা আমরা এখন আছি যে সদর মডেল থানার সামনে। সর্বশেষ অবস্থা যে বৈষম্য বিরোধী যে নেতাকর্মীরা আছেন তারাও যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা যে কথা বলছিলাম যে বৈষম্য বিরোধী যে নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে মাহদী হাসান সে যাতে একদিনও যাতে জেল খাটে না, এরকম একটা তারা আমাদেরকে জানিয়েছেন। যে আর তাছাড়া যে রাস্তা যে রাস্তার মধ্যে যে প্রশাসনের সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা কঠোর অবস্থানে আছেন। তাছাড়া যে সদর মডেল থানার যে প্রশাসন থেকে আছে তারাও কঠোর অবস্থানে যে গেটের ভিতরে আছে।